বাংলাদেশের উত্তর দিকের এক অজানা অঞ্চলে রয়েছে একটি জায়গা, নাম কালোচর। দিনে জায়গাটা সাধারণ মাঠের মতো, কিন্তু সূর্য ডোবার পর পাখি উড়ে যায়, কুকুর ডাক বন্ধ করে, বাতাস ভারী হয়ে ওঠে। লোকেরা বলে ওখানে শুধু ভূত না, ওখানে দুই রাজা জিন বাস করে। হাজার হাজার বছর আগে যখন মানুষ আগুন জ্বালানো শিখেনি, তখন জন্ম নেয় ইফরিতে নার। তার শরীর আগুনের পাহাড়ের মতো। সে হাঁটলে মাটি ফেটে যায়, গাছ পুড়ে ছাই হয়, বাতাসেও আগুনের গন্ধ ছড়ায়। তার ক্ষমতা আগুন দিয়ে রূপ বদলানো, মানুষের শরীরের ভেতরের তাপ নিয়ন্ত্রণ, মানুষের ভাষা নকল করা, এক দৃষ্টিতে মানুষকে পুড়িয়ে ফেলা। সে বিশ্বাস করত এই পৃথিবী আগুনের, মানুষ শুধু অতিথি। ইফরিতের ঠিক বিপরীত, সে আগুন নয়, সে শূন্যতা। জুলকারনাইন জন্মেছিল কবর আর অন্ধকারের মাঝখানে। তার কোনো ছায়া নেই, কারণ সে নিজেই ছায়া। তার ক্ষমতা মানুষের ছায়া চুরি করা, মানুষের চিন্তা শুনতে পাওয়া, মৃত আত্মাকে দাস বানানো, সময় থামিয়ে দেওয়া অল্প সময়ের জন্যে। সে ফিস ফিস করে কথা বলে, আর সেই শব্দ ঢুকে যায় মানুষের মাথার ভেতরে। একসময় কালোচর ছিল জিনেদের রাজত্ব, কিন্তু দুই রাজা এক জায়গায় থাকতে পারেনি। আগুন বলতো সব পুড়ে গেলে রাজত্ব সহজ, অন্ধকার বলতো সব নিঃশেষ হলে নিয়ন্ত্রণ সহজ। তাদের যুদ্ধ চলে 7 দিন 7 রাত। আকাশ লাল হয়ে গিয়েছিল, নদীর পানি কালো হয়েছিল, হাজার আত্মা বন্দী হয়েছিল। শেষে মানুষ সাহায্য চায় এক মহান আলেমের কাছে, হজরত শাহ সুফিয়ান। তিনি কুরআনের আয়াত পড়ে ইফরিতে নারকে বন্দী করেন আগুনের তাবিজে, জুলকারনাইনকে বন্দী করেন কালো পাথরে। শর্ত ছিল, কখনো যদি মানুষ লোভ করে তাহলে তোমরাই তাকে ধ্বংস করবে। বছরের পর বছর পরে কালোচরের পাশে গড়ে ওঠে নতুন গ্রাম। এক যুবক সাজ্জাদ, গরিব কিন্তু ভীষণ লোভী। সে শোনে কালোচরের নিচে আছে জিনের ধন। এক তান্ত্রিক তাকে বলে, 2 জিনকে একসাথে ডাকতে পারলে তুই মানুষের রাজা হবে। অমাবস্যা, চারিদিকে নীরবতা। সাজ্জাদ মাঠের মাঝখানে রক্ত দিয়ে বৃত্ত আঁকে, কালো পাথর রাখে, আগুনের তাবিজ ঝোলায়। মন্ত্র পড়া শুরু হতেই আগুন উল্টো জ্বলে, ছায়া নড়ে, কান্নার শব্দ আসে মাটির নিচ থেকে। আগুনের ভেতর দাঁড়িয়ে ইফরিতে নার, ছায়ার ভেতর গলে ওঠে জুলকারনাইন। দুজন একসাথে বলে, মানুষ তুই আমাদের ডাকছিস কেন? সাজ্জাদের কণ্ঠ শুকিয়ে যায়। আগুন আকাশ ছুঁয়ে ফেলে, অন্ধকার গিলে খায় চাঁদ, আত্মারা বেরিয়ে আসে। গ্রামের মানুষ দূর থেকে চিৎকার শুনতে পায়। সাজ্জাদ পালাতে চায়, কিন্তু তার ছায়া তার পা চেপে ধরে। জুলকারনাইন তার ছায়া ছিঁড়ে নেয়, ইফরিত তার শরীর পুড়িয়ে দেয়, কিন্তু মারে না, কারণ মৃত মানুষ কাজে লাগে না। সাজ্জাদকে বানানো হয় 2 জিনের দরজা। ঠিক তখন দূর থেকে আজানের ধ্বনি। এক বৃদ্ধ ইমাম আয়াত পড়তে পড়তে আসে। আয়াতের শক্তিতে আগুন নিভে অন্ধকার সরে, 2 জিন আবার বন্দী হয়। আজও কালোচরে গেলে মানুষ আগে নিজের ছায়া দেখে, কারণ ছায়া যদি দেরিতে নড়ে, বুঝবে 2 জিন এখনো জেগে আছে।